এটা কি সুন্দর। আমার ফোন হলো মাত্র 20,000 টাকা দাম। আমার তো তাও নাই। আমার তো আইফোন পছন্দ। আইফোনের বিশাল ব্যাপার। আইফোন আমি আইফোনই নিব, জানিস তো। আমার একটা এরকম ফোন হলেই হবে। এবার আমি কোটিপতি হচ্ছি। কিভাবে কোটিপতি হবি? এই দেখ ট্রেডিং শুরু করেছি, ডলার ঢুকতে লেগেছে, এইবার কোটিপতি হয়ে যাবো। হ্যাঁ, ট্রেডিং? সে আবার কি জিনিস? এই তো এই অ্যাপসটা ডাউনলোড কর আর মাত্র 100 টাকা দিয়ে শুরু কর, দেখ তুই আরাম করে কোটিপতি হয়ে যাবি। হ্যাঁ, মাত্র 100 টাকায় কোটিপতি হয়ে যাবো? হ্যাঁ রে, মানে মাত্র 100 টাকা দিয়ে শুরু করবি, 100 থেকে 200, 200 থেকে এরকম 400, দিয়ে আস্তে আস্তে 5,000, 6,000 এরকম করে আস্তে আস্তে নিজের একটা টিম বানাবি। মানে এই দেখ প্রথমে 100 টাকা লাগাবি, দিয়ে 100 থেকে 200, 200 থেকে 400, এই করতে করতে 5-6 হাজার টাকা লাগাবি। হ্যাঁ, দিয়ে আস্তে আস্তে 1-2 জন করে জোগাড় করবি, দিয়ে আস্তে আস্তে এরকম টিম বানাবি। তোর বসে বসে টাকা ঢুকবে, আর কিছু করতে হবে না। তুই যে বললি এখানে 100 টাকা লাগবে, আবার বলছিস 5,000 টাকা লাগবে। এই টাকাটা কোটি টাকা, একটু ভাবি, যদি 5,000 টাকা লাগে কোটি টাকা কামানো যায়, তাহলে অন্য কোনো ব্যবসা করে কি লাভ? মাত্র 5,000 টাকা, কিন্তু এইদিকে কোটি টাকার ব্যাপার। তাহলে বুঝ, কোটি টাকা। ওই যে আমার নিচে অনেকগুলো লোককে নামাতে হবে, সেটা কিভাবে করব? তাহলে বুঝ, এটা কোনো ব্যাপার, কোটি টাকা। কি কোটি টাকার গল্প করছিস? আরে তোরা কোটি টাকা পেলে নাকি? পালা নাকি? তোরা এই চেয়ারে বস বলছি। বস। কিসের কোটি টাকা বল দেখি শুনি। হ্যাঁ বলো শুনি। শোন, এখন খুব সহজে মানে মানুষ কোটিপতি হয়ে যেতে পারে, মানে কোটি টাকা কামানো খুবই সহজ। মানে কোটিপতি হওয়া খুব সহজ? হ্যাঁ, এই যেমন আমি কদিনের ভিতর কোটিপতি হয়ে যাচ্ছি। এই তুই সত্যি কোটিপতি হয়ে যাবি? আর কদিন পর দেখবে এখানে 3 তলা বিল্ডিং ফাটিয়ে। মানে বলিস কি তুই এখানে 3 তলা বিল্ডিং করবি? হ্যাঁ, আর কদিন পরই দেখবি 3 তলা বিল্ডিং আর সামনে দামি গাড়ি দাঁড়িয়ে থাকবে। তুই কোন অ্যাপের জন্য কথা বলছিলিস? করে দে, ডাউনলোড করে দে। আমাকে কোটিপতি হতেই হবে। অবশ্যই কোটিপতি হবি রে, ইজি ব্যাপার। দিদি তাড়াতাড়ি অ্যাপটা ডাউনলোড করে দে। এখনই ডাউনলোড করে দিচ্ছি, দাঁড়া। হ্যাঁ, কিসের অ্যাপস? এই তো কালার ট্রেডিং অ্যাপ, মাত্র 100 টাকা লাগাবি, লাগে খেলতে শুরু করে দিবি, দি ব্যাস আরাম করে কোটিপতি। আমারটা ডাউনলোড হয়েছে? এই তো হয়ে গেছে। ও ওই যে ট্রেডিং অ্যাপ, ওই যে ট্রেডিং কি সব করছে? হ্যাঁ রে, আজকাল তো দুনিয়া ট্রেডিং এই চলছে। ওই করে কখনো কোটিপতি হওয়া যায়? আরে বললাম না, দুনিয়াটা ট্রেডিং এই চলছে, ও যে কোটিপতি হইতে হলে এই ট্রেডিং এই আসতে হবে। বলছিস? তো কেমন খরচ হবে? মাত্র 100 টাকা দিয়ে শুরু কর। হ্যাঁ, তুই সত্যি বলছিস? আমারও একটা ফোন কিনার না বিশাল শখ। সবারই সব ইচ্ছা পূরণ হয়ে যাবে, খালি ট্রেডিং কর। তোর মোবাইল ফোনে খালি ট্রেডিং অ্যাপটা ডাউনলোড করে নে। তাহলে আমার ফোনেও অ্যাপটা ডাউনলোড করে দে। তাহলে দাঁড়াও, আমার মার ফোনটাও আনি, কিসব ডাউনলোড করতে বলছো? করে দিবা? হ্যাঁ, নিয়ে আয়, এক্ষুনি নিয়ে আয়। এই নে দে এখনই করে দিচ্ছি। আমার মার ফোনটা আমি আনি। যা এই যে দেখ, বড় বড় অ্যাক্টররাও এর অ্যাড দিচ্ছে। रमी सर्कल 17 सालों से इंडिया के रमी प्लेयर्स की चॉइस। खेलो बेफिक्र, जीतो रमी सर्कल पर। इस खेल में आदत लगना या आर्थिक जोखिम संभव है, जिम्मेदारी से खेलें। এই দেখ, हाथ लगाना मत, जीते गेला रमी सर्कल.com এ। এই সব খেললে কোনো সমস্যা হবে না তো? এই খেলা অভ্যাসে পরিণত হওয়া বা আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে, দায়িত্ব সহকারে খেলে। সমস্যা মানে? এই দেখ, বলিউডের অ্যাক্টরও এর অ্যাড দিচ্ছে, যা তা জিনিস ভাবিস না। बस एक गेम जीतकर आपको मिल सकती है ऐसी कार, बाइक या इनमें से कोई भी प्राइज। तो अभी जाइए खेलिए रमी सर्कल पर। इस खेल में आदत लगना या आर्थिक जोखिम संभव है, जिम्मेदारी से। এ লাস্টে কি বললো? আর্থিক ঝুঁকি, জিম্মেদারি সে খেলো। আরে সিগারেটের গায়ে লেখা থাকে দেখিসনি, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ওরকমই ওইগুলো বলতে হয়, কোনো ব্যাপারই না। না রে, ব্যাপারটা আমার গন্ডগোল মনে হচ্ছে, আমার যেন ভয় লাগছে। আরে ভয়ের কি আছে, 100 টাকা দিয়ে শুরু করবি, তোর ভালো না লাগলে খেলবি নি, তোর কোটিপতি হতে হবে না। না না, আমি কোটিপতি হতেই হবে। এই জানিস, আমার না খুব শখ
গা ভর্তি সোনার গয়না থাকবে, 2000 দুটো আইফোন থাকবে, একটা পুরো গাড়ি থাকবে। আরে শোন, সবার সব স্বপ্ন পূরণ হবে। এই দেখ তোর ফোনে ডাউনলোড করে দিয়েছি, হয়ে গেছে, সব করে দিয়েছি। ওহ কি ভালো লাগছে। আমার দুটো আইফোন হবে, সোনার গহনা হবে, বাড়ি হবে, আমি কোটিপতি হয়ে যাবো। আমাকে যে করে হোক কোটিপতি হতেই হবে, আইফোন কিনতেই হবে। সবার সব স্বপ্ন পূরণ হবে। দে তোকে ডাউনলোড করে দিচ্ছি। 100 টাকা দিয়ে খেললে 1 লাখ টাকা পাওয়া যাবে। 1 লাখ না রে, 1 কোটি টাকা পাবি। আমার টাকা নেই হলো, তুমি ডাউনলোড করে দাও। দিচ্ছি। আমি একটা স্পোর্টস বাইক কিনবো। সবার সব স্বপ্ন পূরণ হবে রে। এই তাহলে হয়ে গেল। এই চল, এই শোনো তাহলে আমরা কি হবে? ওই রিতা, আমার মোবাইলে 500 টাকা কাটা দেখছি কেন? হ্যাঁ, 500 টাকা কেটে নিয়েছে। হ্যাঁ, এই যে 500 টাকা কাটা দেখছি। রনিত বলল 100 টাকা দিয়ে খেললে কোটিপতি হওয়া যাবে, তার জন্য ওই অ্যাপসে আমি টাকা লাগিয়েছিলাম। মানে তার মানে আমার মোবাইলে কাটলো কেন? তার মানে তুই আমার মোবাইল নিয়ে গেছিলিস না? রনিত বলল অ্যাপস ডাউনলোড করে দিব, তাই নিয়ে গেছিলাম। হ্যাঁ, তার জন্য তুই আমার মোবাইল নিয়ে যাবি? আমাকে বলবি নি? ও বলল 100 টাকা কোটিপতি হওয়া যাবে, তার জন্য তো। হ্যাঁ, 100 টাকায় কোটিপতি হবে তা বলিস নাকি? 100 টাকা থেকে 5000 খেললে কোটিপতি হবে, তার জন্য তো আমি খেলেছি। তার মানে আর কিছু টাকা লাগলে কোটিপতি হওয়া যাবে, তাই না? তার জন্যই তো। ঠিক আছে, তাহলে আমি ব্যাপারটা দেখছি। এই বাড়িটা দুতলা করবো একবারে, আর বাড়ির সামনে একটা গাড়ি কিনবো, গাড়ি দাঁড়িয়ে থাকবে। এই দাদা, আমাকে কিন্তু একটা মোবাইল ফোন কিনে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে। আমি তো ভাবছি একটা আইফোন নেবো। আমাদের সব স্বপ্ন পূরণ হবে। আমার একটা ফোন হবে। আমাদের সব স্বপ্ন পূরণ হবে, আমরা কোটিপতি হবো। কি করবো বল দিনি, ওটা দাদার মোবাইল ছিল, দাদার অ্যাকাউন্টের টাকা সব কেটে নিয়েছে। এই দেখ আমার সোনার আংটিটা বেচে ওই সেই টাকাগুলো ওতে লাগিয়েছিলাম, এখন আমার সব চলে গেল। আমার না রনিতকে মারতে ইচ্ছা করছে। ওর কথা শুনি তাই এই হলো। এখন আমি কি করব? চল ওকে আজকে দেখছি, ওর কাছ থেকে টাকা আদায় করে ছাড়বো। হ্যাঁ চল। চল ওকে আজকে পায়ে হাতে কোথায় যে আছে সব টাকাগুলো আমার নষ্ট করে দিল, ওকে আজকে দেখছি। রে, ধার করে 5000 টাকা জোগাড় করলাম, এখনো পেলাম না। ধার করে 5000 টাকা লাগিয়েছিলাম, এতে সব টাকা চলে গেল। এখন আমি কি করব? এই এত অধৈর্য হলে হবে? আরো 1000 টাকা লাগা। আর টাকা কোথায় পাবো? বাবা জানতে পারলে মেরে ফাটিয়ে দিবে। এই তোদের দ্বারা কোটিপতি হবে না রে, তোদের ধৈর্যই নাই। এই তোকে বলেছিলাম তোর আন্ডারে দুজনকে, তারপরে তাদের আন্ডারে আবার দুজনকে, এইভাবে নামাতে বলেছিলাম না? নামিছিস? আরে সবাই তো করছে, কেউ নামতে চাচ্ছে না, কি করব? তোদেরকে নিয়ে না ছাতা পালাই যায় না। তুই যা তো ছাতা, ভালো লাগছে না, যা। তোর কথা শুনে এরকম করলাম আর তুই এরকম করছিস? ছাতা তুই যা তো। বাবাকে বলে দেবো তোর কথাতে এরকম করেছি। ধুর ছাতা, তুই যা খুশি কর গে, আমি চললাম। তোর জন্য এরকম হলো। শালা কি যে ব্যাপার হচ্ছে বুঝতে পারছি রে। ওদেরও টাকা চলে গেল, আমারও এত টাকা চলে গেল। কোম্পানি কি ফ্রডিং করবে নাকি? আমার যে কোটিপতি হওয়ার খুব শখ। ভারী চিন্তায় পড়ে গেলাম। আরে দাদা আসছে না? পাড়ায় থেকে পালিয়ে এসে এখানে বসে তোর আজকে মজা দেখাচ্ছি। দাঁড়া, আমার বোন থেকে টাকা কেটে দিয়া আমার বোনকে বোকা পাইছিস, আমাকে বোকা পাসনি। তোর আজকে কাটতে ফেলাবো। আমি কাটিনি, কে কাটিছে বল? আমি কাটিনি, কোম্পানি কাটিছে। তোর কোম্পানির পুষ্টি পেয়েছি আমি, তুই ডাউনলোড করে দিয়েছিস, তোর জন্য টাকা কেটেছে, তুই টাকা দিবি আমার। আমি টাকা কোথায় পাবো? আমার তো টাকা একটা কেটে নিচ্ছে কোম্পানি। ওইসব আমি বুঝি না, আমার টাকা ফেরত দে, না আজকে তোর কাটে ফেলাবো। আমার সোনার আংটিটা পর্যন্ত বিক্রি হয়ে গেল।
কোটি টাকা স্বপ্ন দেখাইয়া ভিকার করাচ্ছিস মানুষে। টাকা দে, টাকা দে, টাকা টাকা দে, তোরা সে কাটতে পারবো। টাকা দে। সর্বনাশ, দাদা রে মারিস নাকি? চল চল চল, দেখি দেখি, চল চল চল। তোমার কোটি স্বপ্ন দেখানো জানা কম না। না, ওরা তো কাটতে পারবো সব। তোর করছিস কি? মেরে ফেললে তো টাকাই পাবো না। তুই টাকা দে, কাটে পারবো তোরা। থামো থামো, দাঁড়া, বিশ্বাস করো, আমি জানতাম না এরকম হয়ে যাবে। তুই এটা কি করলি বলতো? আমার সোনার আংটি বিক্রি করি সব টাকা চলে গেল। দাদার মোবাইলে সব টাকা কেটে নিয়েছে, দাদা এখন আমাকে মারতে যাচ্ছে। তোরেও কাটে ফেলাবো, আমার সব টাকা শেষ করে দিবি। আরে এখন ওরকম করলে হবে? আমারও তো টাকা চলে গেছে, তখন মেরে গিয়ে সেই টাকা ফিরে আসবে? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে তোরা। আমি জীবনে আর এইসব ট্রেডিং করবো না। আমার প্রথমেই সন্দেহ হয়েছিল, ওই যে আর্থিক ঝুঁকি, জিম্মেদারি শেখালো। এখন কাটলে তো হবে না। তখন তোর হুঁশ ছিল না, তখন তো বললি সিগারেটেও লেখা থাকে, এতেও কিছু হবে না। লেনে এবার দে, আমার টাকা ফেরত দে। আমার সব টাকা চলে গেল, মনে হচ্ছে তোকে বেঙ্গলি কাজে ঝুলি রাখি। আমার কাটতে এসছে, আমারও তো কোম্পানি এত টাকা লিখেছে, আমার কি দোষ? হ্যাঁ, তোরা আমাকে তোরা ডাউনলোড করতে কেন? আমার কি দোষ? তোরা টাকা লাগিয়ে খেললি কেন? বলে কি রে, কোটিপতি হয়ে যাবি, গাড়ি হয়ে যাবে, বাড়ি হয়ে যাবে, কি বলি? কোটিপতি স্বপ্ন দেখাইয়া মানুষকে বোকা বানানো, তোরা সব মারিয়ে গেল। No, no, no.